আপনারা আমি বিনয়ের সাথে আপনাদের বলি যে বর্তমান এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার, মামলা থেকে মানুষ জর্জরিত হয়ে গেছিল। আমরা একটা কারাগারে বন্দী ছিলাম, পুরো বাংলাদেশের মানুষ সেই কারাগার থেকে আমরা মুক্তি পেয়েছি এবং তাদের নেত্রী তাদের কর্মীদের ফেলে, মন্ত্রীদের ফেলে পালিয়ে গেছে। এখন আপনারা রেডিও, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছেন যে তাদের ব্যক্তিগত জীবন এবং চুরি চামারি এটা মানুষের কাছে তারা নিজেরাও মুখ দেখাতে পারছে না। এরকম একটা অবস্থায় গোপালগঞ্জ স্বাধীনতার পর থেকেই আমরা অবহেলিত। আওয়ামী লীগের অত্যাচার, আমরা নিজেরা ভোটও দিতে পারিনি। ভোট দিতে পারছেন কেউ? তারা কেটে কুটে ভরে দিছে। তো এবার সুযোগ আসছে, আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা পালায় বেড়াচ্ছে, এদের কোনো নাম নিশানা নাই। কেউ যদি এইখানে আওয়ামী লীগের কথা বলে দুঃশাসন, অন্যায় অত্যাচার করে আমাদের বলবেন, এই ধরনের অন্যায় অত্যাচার বাংলাদেশে আর হবে না, করতে দেওয়া হবে না। তো এই যে সুযোগ আসছে গোপালগঞ্জে, এবার আমাদের এমপি হতেই হবে। এবার আপনারা বিএনপি সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি জিতবে, সরকার গঠন করবে। আমরা গোপালগঞ্জের মানুষ কি বিএনপি থেকে আমরা এমপি হতে চাই না? চাই। আমরা তো দরবেশের মতো ওই সেই বনানী যে হ্যান্ডশেকও করি, বাড়িও ঢোকা যায় না। কিন্তু আমাদের ওখানে যেতে হবে না, আমরা প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, বাড়ি বাড়ি যে মানুষের সাথে কথা বলবো, তাদের সেবা করব, তাদের সুখে দুঃখে আমরা থাকবো, তাদের সমস্যা দেখব। ইনশাল্লাহ আমি পরপর 3 বার নমিনেশন এখানে পেয়েছি, আসলে নির্বাচন করতে পারিনি। আমাদের হাজার হাজার কর্মী নেতা আছে, ভোট দিতে চায় কিন্তু দিতে পারেনি। আমরা জোর করে না, আমরা এবার ইলেকশনেও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় নমিনেশন পাবো ধানের শীষ থেকে। এবং আপনারা যার যার ভোট শেষে দিবেন, আমরা জোর করে বা কেটে ভরে নিব না। আমরা গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন করব এবং সেই ইলেকশনে ধানের শীষে আমাদের জয়যুক্ত হতে হবে। সেই জন্য কী করতে হবে? সেই জন্য এদের অন্যায়, অত্যাচার, অবিচার, এই যে লুণ্ঠন এবং ব্যক্তিগত চরিত্র এত জঘন্য। আপনাদের যে এইখানে নেতা ছিল 40 বছর ধরে, শেখ সেলিম, তার ব্যক্তিগত জীবন দেখেন, এই বুড়ো বয়সে তার মধ্যে একটা লোক, সে কী না আকাম কুকাম করছে, যেগুলো মানে দেখাও যায়। আপনারা দেখবেন ফেসবুকে, ছেলেরা দেখবে এরা কিভাবে পরিবারের কাছে, মানুষের সামনে মুখ দেখাবে। এটা মুখ দেখানোর মতো অবস্থা না। সেই জন্য এরা আসবো না সামনে। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই, এখানে আমাদের ছোটো ভাইরা যারা আছে তাদেরও বলি, প্রত্যেকটা বাড়ি যে ইয়াং এবং মা বোনদের বুঝাবা যে সামনে অল্প সময়ের মধ্যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের বিএনপি ক্যান্ডিডেট হবে সিরাজ ভাই, তাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এবং এখানে গোপালগঞ্জ থেকে যদি আমরা এমপি হতে পারি, আমাদের দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গোপালগঞ্জের মানুষের উপকার করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপালগঞ্জের প্রতি তার নজর আছে এবং এই গোপালগঞ্জে কী করে বিএনপিকে এস্টাবলিশ করা যায়, শক্তিশালী করা যায়, এই দেশে মানুষের উন্নয়ন করা যায়, সেগুলি অবশ্যই হবে। আমাদের অনেক ছেলেরা শুধুমাত্র বিএনপি করে দেখে তাদের ব্যবসা বাণিজ্য নেই, তাদের চাকরি হয় না। এইগুলি সামনে আমাদের সুযোগ আসছে, আপনারা একটু এগিয়ে আসেন, সবাইকে নিয়ে বসেন, মিটিং করেন। আপনারা এখানে একটা অফিস বানান, কারণ এই অঞ্চলে, এই পূর্বাঞ্চলে এইখানে এটা একটা মাঝিঘাটি হচ্ছে একটা রাজনীতির ঘাঁটি। এই ঘাঁটিকে আপনারা শক্তিশালী করেন। এখানে আমাদের আমিনুল আছে, আমাদের ইবাদত খাঁ আছে, মুকুল খাঁ আছে, ফেরদৌস এবং সজীব ইয়াং ছেলেদের নিয়ে, আবার আমাদের ওই যে দারোগা দেলোয়ার সাহেব, উনি মারা গেছে, ওনার ছেলেরা আছে, ফেলাগাজী সাহেব আছেন, মুরব্বী মোল্লা সাহেব, অনেকেই আপনারা আছেন, হয়তো আমি সবার নাম হয়তো বলতে পারছি না। আপনারা একত্রিত হয়ে বসেন, কোনো ভয় নাই, কোনো ভয় নেই। আপনারা যা বলবেন এখন থেকে তাই হবে, যা বলবেন তাই হবে। প্রশাসন, পুলিশ, দারোগা, থানা, কোর্ট কাছারি সবই আপনাদের কথায় চলবে। আপনারা শুধুমাত্র আমাদের বলবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আওয়ামী লীগকে এইখানে আর পুনর্বাসন করা যাবে না, এস্টাবলিশ করা যাবে না।
যারা আওয়ামী লীগ করছে, অন্যায় অত্যাচার করছে, ওই ভাইদের কাছে আমি অনুরোধ জানাই যে অনেক হয়েছে, আপনারা যা করছেন মানুষ জানে। অতএব এই অঞ্চলে আপনারা একটু চুপ থাকেন, আপনারা শান্তিতে থাকেন। ঝামেলা করলে ঝামেলা হবে, অতএব ঝামেলা যাতে না করে এগুলো বোঝাতে চেষ্টা করেন, আপনারা এগিয়ে আসেন। তো সামনে গিয়ে আমরা এই এলাকায় বিএনপি জয়যুক্ত হতে পারবে না? সবাইকে আমাদের সাথে থাকবেন। তো এইখানে আমাদের 5-10 মিনিটের ব্যবধানে 150-200 লোক হয়ে গেছে। সামনে ইনশাল্লাহ আরও আমরা মিটিং যখন করবো, মাঝিঘাটি ইউনিয়নে একটা মিটিং করব, সেই মিটিংয়ে বড় করে আপনারা করবেন এবং ইনশাল্লাহ আমরা থাকবো। আমি এখানে বহুবার আসছি, বারবার আসছি। এখানে যারা আছেন, অতীতে যে ভয় ভীতি ছিল এখন আর সেটা নাই। এখন বুক টান টান করে চলবেন এবং বিএনপির পতাকাকে উজ্জীবিত করবেন। বিএনপি বলবেন, মানুষকে ডাকবেন, তাদের নিয়ে বসবেন। আমি ইবাদত খাঁকে অনুরোধ করবো, বাজারে একটা অফিস নেন, আমরাও মাঝে মধ্যে আসবো, আমাদের নেতৃবৃন্দ আসবে, আপনাদের এখানে এসে আমরা মিটিং করে যাব, কথা বলবো। আমাদের এই 4টা অঞ্চল, পূর্ব গোপালগঞ্জ, উত্তর গোপালগঞ্জ, দক্ষিণ গোপালগঞ্জ, পশ্চিম গোপালগঞ্জে চারিদিকে আমরা একটা বিএনপির ঘাঁটি হিসাবে তৈরি করব। কারণ আর আওয়ামী লীগের মধ্যে ওদের তো খবরই নাই, যা আছে ওদের নিজেদের দ্বন্দ্ব মিটাইতেই কঠিন। দেখেন না, তাদের নেত্রী পালায় গেছে, তারা নিজেরা পালাইছে, কারো খবর নাই, কেউ বাড়িঘর ছাড়া। তো এগুলি রাজনীতি এভাবে হয় না। তারা এই 16-17 বছর ধরে মানুষকে যেভাবে অন্যায় অত্যাচার করছে, দেশটাকে পুরো বাংলাদেশকে একটা কারাগার বানাইছে, আয়নাঘর বানাইছে। এটি সহ্য করা যায়? একটা লোককে ধরে নিয়ে কোথায় রাখছে, তাকে খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, শোয়ার জায়গা দেয় নাই, নামাজ পড়তে পর্যন্ত দেয় নাই। অনেক আলেম ওলামাদের ধরে নিয়ে তারা অত্যাচার করছে মিথ্যা কথা বলে, তাদের অভিশাপ এদের লাগছে। তো সামনে ইনশাল্লাহ যত ধরনের এখানে বাংলাদেশের যত ধরনের বড় বড় হুজুর আছে, তারাও এই সরকারের সাথে আছে এবং এই সরকার ভালো কাজ করছে। সামনে আপনার নির্বাচন, তারা একটা সময় নিয়ে নির্বাচন ডিক্লেয়ার করবে, সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ এবং বিএনপি জয়যুক্ত হবে। এবার আপনার পিছপা হয়ে না, পিছিয়ে থাকেন না। এবার যদি আপনার এমপি হন, এই অঞ্চলে মন্ত্রীও পাবেন। অতএব ওই আপনার দোলন লাগবে না, আমরাই গোপালগঞ্জে এসে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের নিয়ে চলবো। এ বলে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে বৃষ্টি বাদল অপেক্ষা করে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে বারবার আপনাদের কাছে আসতে পারি। আপনারা ডাকবেন, যখনই রাখেন, যে কয়জন লোক হন, আমরা আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সুখ দুঃখ বলবেন, আমরা সেগুলি সমাধান করার চেষ্টা করব।